আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র। ঢাকা কলেজে ভর্তি হব বলে ভর্তি পরীক্ষা দিলাম, সব কিছু হলো, ভাইভাও হলো, ভর্তিটা বাকি। তখন সেই বাকুশা মার্কেটের ঐতিহাসিক মারামারি, বাবা ঠিক করলেন ওটাই ঠিক আছে, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এখানে আসতে হবে না। সো এই জন্য আর ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির মেম্বার হতে পারিনি। সো ডিবেটিং সোসাইটিকে অনুরোধ থাকবে যে ভর্তির মৌসুমে এই ধরনের প্রোগ্রাম করার জন্য, যেন ছাত্ররা নীল খেতে না যায়। তাহলে আমার মতো অনেকেই ডিবেটিং সোসাইটির মেম্বার হতে পারবে। বা যাই হোক, ঢাকা ইউনিভার্সিটিতে সেই কাজটা করেছি। ডিউডিএসের সাথে বহু বছর ছিলাম। জিয়াউর রহমান হল ডিবেটিং ক্লাবের মডারেটর ছিলাম 3 বছর। প্রথমবারের মতো টিমকে তৈরি করে টিভি ডিবেটের ফাইনালে নিয়ে গিয়েছিলাম, বাট জেন্ডার বায়াসের কারণে রোকেয়া হলের কাছে হেরে গিয়েছিলাম। বাট যতটুকু করার করেছি। সো আমি অলরেডি বলেছি যে এই ব্যারিস্টার আসনা ইমাম বলেছেন খুব সুন্দরভাবে যে ডিবেটের উপযোগিতা এবং কত গুরুত্বপূর্ণ। সাথে উনি কোর্টের কথাও বলছিলেন। আমি যেহেতু আইনের অধ্যাপক, আমার মুট কোর্ট নিয়ে বেশি ব্যস্ততার কারণে ডিউডিএসে আর সময় দিতে পারিনি। বাট আমাদের মুট কোর্টের যে লিমিটেশনস, আজকে যেইভাবে এই দুই দলের বিতার্কিকরা এই স্পেসিফিক ইনফরমেশন দিয়ে ডিবেট করেছে, মুটে এরকম কিছু বললে জাজ সাহেব কখন সাবজুডিস বলে সব বাতিল করে দিতেন, যে এগুলো অ্যাকসেপ্টেড না। সো বিতর্কের সুবিধাটা ওই জায়গায় যে আমরা সব কিছু সুন্দরভাবে কমিউনিকেট করতে পারি এবং অন্য পক্ষ ধৈর্যের সাথে সেগুলো শুনে যুক্তি দিয়ে এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে যে বিতর্ক করেন, সেটার মাধ্যমে সভ্যতা বিনির্মাণ হয়। এবং আমি যে কথাটা বারবার বলেছি যে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা যে এগিয়ে যাচ্ছি, সেখানে আশা করি যে এই বিতর্কের যে স্পিরিটটা, সেটা আমাদের সব কিছুতে বজায় থাকবে, রাজনীতির ভিতরেও। এবং কিছুক্ষণ আগে আমরা যে আলোচনাগুলো করছিলাম, বিশেষ করে আমাদের মিডিয়া ফ্রিডম নিয়ে কথা হয়েছে, আমাদের সরকারি দল বিরোধী দল কথা বলেছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পাশে যে মিডিয়া, যেটাকে আমরা ফোর্থ স্টেট বলছি, মিডিয়াকে আসলে সামহাও প্রমাণ করতে হবে যে তারা এই পথে অগ্রণী ভূমিকা পালন করবে। আমার এখনও মনে আছে পিএইচডি গবেষণার সময় যখন বাংলাদেশে এসেছিলাম, তখন আমি হিসেব করে ঢাকায় অন্তত অ্যাভেলেবল সব বাংলা এবং ইংরেজি নিউজ পেপারগুলোর সম্পাদকদের সাথে কথা বলার উদ্যোগ নিয়েছিলাম। ইন্টারেস্টিং দুটো তথ্য হচ্ছে, প্রধান দুটো পত্রিকার সম্পাদক আমাকে সাক্ষাৎকার দেননি, অথচ ওনাদের জন্যই কিন্তু আমি কাজ করছিলাম মিডিয়া ফ্রিডম নিয়ে। এবং দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আমি পিএইচডির গবেষণা, আমাকে তো রেকর্ড করতে হবে। সম্পাদকবৃন্দের কাছে যতবার যখন যেখানে কথা বলতে গিয়েছিলাম, ফিউ এক্সেপশন বাদে সবাই খালি বলছে ওটা একটু বন্ধ করেন, তারপরে কথা বলছি। আপনারা যদি কথা বলতে ভয় পান, আমরা কোথায় যাব? আমি সেলফ সেন্সরশিপের কথা বলছি। সেই জায়গাটা থেকে বের হয়ে যুক্তিতর্কের মাধ্যমে একটা নতুন বাংলাদেশের বিনির্মাণে বাংলাদেশের মিডিয়া কাজ করে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং বাংলাদেশ ডায়ালগকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।